আতরে তালি রেলে দিয়ে দেন। আর ফারুককে বলে ছেড়ে দেন। আর তাহলে বাকি থাকে একটা মনির। হ্যাঁ, তাহলে মনির দিয়ে আপনি দেন, পানিতে নামায় দেন। হ্যাঁ, আর এছাড়া আর কারে কারে কোন কোন জায়গায় দিতে হবে সেটা আমি পরে আপনার ফোন করে জানাচ্ছি। হ্যাঁ, রাখেন। আর আমি বিরক্তি প্রকাশ করতেছি, আপনি ভাবতেছেন সুমন দিচ্ছি, সুমনকে যাবো কিসের জন্য আমি? হ্যাঁ, রাখেন রাখেন, ফোন রাখেন। কি ফোনের মধ্যে কি ভয়ঙ্কর সব কথা বলতেছে? আর আমি চিৎকার করবো কিসের জন্য? আর একজন চিৎকার করতেছে। আপনি রাখেন রাখেন, পরে ফোন দিচ্ছি। কি আছে, কি ভয়ঙ্কর কথা বললাম? এই যে তুই কাক কাক নির্দেশনা দিচ্ছিস। হ্যাঁ, ও পানিতে ফালাও, ও জঙ্গলে ফালাও, ও বনের মধ্যে ফালাও। কি এগুলো কি হচ্ছে? এই তো যে কারি টাকা দিয়েছি, হ্যাঁ, যে বান্ডি টাকা দিয়েছি, আমাদের সাউল পাল সব জঙ্গলে ভালো, পানিতে ফালানোর জন্য। এই যে কাকা, এই না বুঝতে, হ্যাঁ, কথা না বুঝতে হঠাৎ করে উত্তেজনা হলেই তো হবে না। এই যে বনের কথা কয়েছি, এই যে পানির কথা কয়েছি, এই যে আমি কি বোঝাতে চেয়েছি সেটা তো বুঝতে হবে আপনার। একটুখানি বোঝায় কথা। হ্যাঁ, সেইটা বুঝাই করছি। এই বন হচ্ছে বন মন্ত্রণালয়, পানি হচ্ছে পানি মন্ত্রণালয়। ওগুলো মোবাইলের মধ্যেই না আমাদের শর্টে বলতে হয়, বোঝেন না? মোবাইলের মধ্যে তো নানান ঝামেলা হবে, বুঝতেছেন না? আমরা বলি আর সে বুঝে নেয়, আপনার বোঝার দরকার নেই। ও তাই, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, এই তোর পেছনে আর কতদিন ঘুরতে হবে? কতদিন ঘুরতে হবে? ঘুরতে হবে কাকা, দেশের সর্বোচ্চ পর্যায়ে আপনাদের চাকরি হচ্ছে, যেমন তেমন কথা না। তো তার জন্যই অপেক্ষা করতে হবে। শোনেন, আমি একটা কথা বলি, যে জিনিস বোঝে না তার অবিশ্বাস হয়, তার অধৈর্য হয়। ধরেন আপনি গাড়ি সম্পর্কে কিছু বোঝেন না, একটা গাড়ি ঠিক করতে দিয়েছেন মেকারের কাছে, আপনার খালি মনে হবে এই মেকার মনে হয় এটা চুরি করলো, ওটা বোধহয় নষ্ট করিয়ে ফেললো। কিসের জন্য মনে হয়? কারণ আপনি বোঝেন না। চাকরির এই ঘটনাটাও আপনি বোঝেন না, আপনার মনের মধ্যে নানান কথা কাজ করবে। সেগুলো সব বলে দিলাম, অপেক্ষা করতে হবে, ভালো জিনিসের জন্য অপেক্ষা করতে হবে। এই তোমরা তোমাদের ফাইল জমা দিয়ে চলে যাও, টাকা পয়সা রেডি করো, যে কোনো সময় জয়েন করতে যেতে পারে। প্রস্তুতি নাও ভালো করে, ঠিক আছে? যাও যাও, চলে যাও চলে যাও। হ্যাঁ, দেখো 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 দেখো। ওয়ালাইকুম আসসালাম। সবাইকেই যাচ্ছে, সবাইকেই যাচ্ছে, দেখতেই হবে, আমার সবাইকেই দেখতেই হবে, না দেখলে বলে তো হবে না। তোর আলি সবাই চলে গেল, তোর বাপ চলে গেল, তুই দাঁড়া আছিস কিসের জন্য? আমি দাঁড়া আছি কিসের জন্য আপনি বুঝতেছেন না? না, বুঝতেছি না। আমার চাকরিটা বললাম যদি কোনোভাবে মিস হয় তাইলে আপনারে আমার বিয়ে করতে হইব। আমি কিন্তু আপনারে ছাড়ুম না, কথাটা বললাম, ভালো করে মাথায় ঢুকাই নিবেন। বলছি না, অসুবিধা নেই, আমার আপত্তি নেই, আমি বিয়ে করে ফেলবো না। এই শোন, ভালো কথা হচ্ছে কি, ওই আরো অনেক মেয়েই তো অ্যাপ্লিকেশন সাবমিট করেছে, ওই তারাও তোর মতন একই কথা বলেছে, আমিও তাদের বলেছি যে বিয়ে করবে, আমি বুঝে যাই। কোনো সমস্যা নেই, আমি বুঝতে পারছি আমার ফাইট করতে হবে, মজাই লাগে আমার ফাইট করতে, খুব ভালো পারি, করে নিব আমি। যা যা, আমি খুব ফাইটের পছন্দ করি, আমি বাড়ি যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। ঘুরে ঘুরে একদমই আমার বিয়ে করো বিয়ে করো বলে এরকম বিয়ে করার তালাক দেওয়া, তালাক দেওয়া। কি রে, তুই বাড়িতে এসে হঠাৎ করে কি শুরু করেছিস? আবু তালেব, আরে কি শুরু করেছিস? কি শুরু করেছিস মানে? তুই ঢাকা শহরে একটা চাকরির জন্য কতগুলো স্যান্ডেল তুই ক্ষয় করেছিস, তাও একটা চাকরি পাসনি। সেই তুই হঠাৎ করে বলছিস মানুষের বড় বড় পদে চাকরি দিবি, কিভাবে দিবি? ঘটনাটা কি সেটা আমারে ক। পিতা মৃত মনসুর আলী। আল্লাহ, মনসুর আলী কি করছে? শোনো, মৃত মনসুর আলী, সরি আম্মা, হচ্ছে কি আমার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। তোর সম্পর্কে ধারণা করার আমার কোনো দরকার নেই। তোর যথেষ্ট বয়স হয়েছে, তুই বিয়ে করে সংসারী হ, বুঝছিস? হ্যাঁ, হব, বিয়ে তো অবশ্যই করবো। তুমি বললে দুই চারটা বাড়াইও করতে পারি, সেটা সমস্যা নেই, কিন্তু আগে এই বাড়িতে 5 তলার দল আনবে, তারপরে। বুঝতে পারছি না, বুঝতে পারিনি আমি। ছাতার মাথা ঘোরার দিন কি কয় না কয় আল্লাহই জানে। পিতা মৃত মনসুর আলী, টোটাল টাকা জমা হয়েছে 13 লক্ষ 13, তারপরে 5টা শূন্য। ভুলে গিয়েছে সে পরপার, কেউ দিতে চায় বসে, কেউ দিতে চায় নিরালায়, কেউ কেউ আবার মানে না মানা, দিতে চায় ঘুষ করে চোর। আরে ঘুষ কর ঘুষ কর ঘুষ কর। আরে না না ভাই, এই দুম করে কলি কি এত লোকের সাপোর্ট আমি দিতে পারবো নাকি? কেউ পারবে না। বুঝেছি আপনাদের নতুন প্রতিষ্ঠান, মেলা বড় প্রতিষ্ঠান, সবই আমি বুঝেছি,
হ্যাঁ, লোক দিতে পারলে সেটা আমি পারবো, ওটা সমস্যা নেই। কিন্তু শোনেন, আমি একটা ব্যক্তিগত খুব ইম্পর্টেন্ট একটা মিটিংয়ের মধ্যে আছি। হ্যাঁ, আমি মিটিংটা শেষ করে পরে আপনাকে কল করতেছি। হ্যাঁ, রাখেন রাখেন ভাই। হ্যাঁ, সরি, ওই খুব উপরের একটা জায়গাতে একটা ফোন আইছিল, মন্ত্রণালয় থেকে ফোন আইছিল। যাই হোক, সমস্যা নেই, সমস্যা নেই, আমার কথা বলো। তুই যদি মোবাইলে এত কথা কইস তাহলে তোর সাথে কথা কব কি করে আমি? ও আচ্ছা, অসুবিধা নেই, আমি মোবাইল সব কটা অফ করে দিচ্ছি, আর কোনো সমস্যা নেই। আসলে মানুষ ভিতরে উঠে গেলে হ্যাঁ তখন সুবিধা আছে, আবার নানান ধরনের সমস্যা হয়। কি বলেন? মা, তোমার নামটা কি? ববিতা খাতুন। বাপরে, নাম কি রেখেছে? আপনি রেখেছেন নিশ্চয়ই। ফেস কাটিং করেছো মা? হ্যাঁ, একদম বলতে নতুন না? হ্যাঁ, একদম ঠিকঠাক হয়েছে নামটা। মা, তুমি সংসারের রান্না বান্না কাজকর্ম সবকিছু পারো তো? কোনো কথা বললাম, এখন রান্না বান্না সবাই পারে, ওই ইউটিউবের কল্যাণে সব দেশের মানুষ সব দেশের রান্না বান্না পারে। কি ম্যাডাম, ঠিক বলেছি না? কথা খাঁটি বলেছি না? জি, খাঁটি কথা। পাশে থাকার জন্য ধন্যবাদ। আমার পড়াশোনার বিষয়ে যদি কিছু জানতে চাও তাহলে ঝগড়া করে কিন্তু শুরু ভালো। মা, জানো নি তোমার লেখাপড়া কত দূর? মাস্টার্স করেছি, ও, সাবজেক্ট সাবজেক্ট অ্যাকাউন্টিং। পুরি বাস থাকলে চাকরি রেডি। এই মতিঝিলের এবিএম ব্যাংক আছে না? হ্যাঁ, কেন লোক লাগবে? আমরা ফোন করে জ্বালায় মেরে ফেলতেছে, লোক লাগবে। হ্যাঁ মা, শুরু করে। আচ্ছা শোনেন, আপনার কাগজপত্র কি সব তোলা আছে না তুলতে হবে? আর চুপ করে আছেন কিছু জন্য, খুব জরুরি ব্যাপার, এক তারিখের মধ্যে জয়েন করতে হবে, আবার তো তাদের জানাতেই হবে। তুই এখানে পাত্রী দেখতে আইছিস নাকি চাকরি দিতে আইছিস? হ্যাঁ, আম্মা, পাত্রী দেখি আইসি, পাত্রী ফিট আমি ফিট, বিয়ে তো হবেই, সেটা তো কোনো সমস্যা না। চাকরি তো বসে থাকবে না। কি আপা, কথা ঠিক বলেছি না? তা তো ঠিক। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম বসে আছেন কিছু জন্য, যান কাগজপাতি নিয়ে আসেন, একটু চেক করে দেখি। যান। তুই আমার সাথে আয়, কথা আছে। আমার মনে হয় গোপনে কোনো কথা হবে না। কি শুরু করছিস? হ্যাঁ, কি শুরু করেছিস তুই? কি শুরু করেছি আমি? ওরে আল্লাহ, কি শুরু করেছিস বুঝতে পারতেছিস না? হ্যাঁ, এখানে আমরা কিসের জন্য আইছি? মেয়ে দেখতে আইছি। যেইটা কথা কবি না, মেয়ে দেখা নিয়ে কবি। খবরদার চাকরির দান কাবি না। মা, তুমি তো বুঝতে পারতেছো না, তুমি ভুল কথা করছো। এই মেয়েটার যদি একটা চাকরি হয়ে যায়, তার ভবিষ্যৎটা কত ভালো হবে বুঝতে পারতেছো তুমি? হ্যাঁ, আমি বুঝতে পারতেছি না। আর তার ভবিষ্যৎ নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, তার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করব। তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো, দয়া করে মুখটা বন্ধ রাখো, বুঝছো? যদি বেশি কথা বল না, এই মেয়েটা কলম হাত ছাড়া হয়ে যাবে। সমস্যা কি আছে আমি তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, বিয়েটা হবে না কিসের জন্য? একটা মেয়ের আমি উপকার করতেছি, তার চাকরি হবে, তার বিয়ে কিসের জন্য ভাঙবে? ওরে আল্লাহ রে! এই যে বাবাজি, আপনারা এখানে? জি আব্বা। হ্যাঁ, এই যে আমার মেয়ের কাগজপাতি সবের মধ্যে আছে। মানে মেয়ের একটা চাকরির জন্য যে কত চেষ্টা করতেছি, তা মোটে কোনো মতে তাল পাচ্ছি না। ওই তো তালের মধ্যে আপনি ঢুকে পড়েছেন, আর সব হবে না, কোনো সমস্যা নেই। আমার কত আশা আমার মেয়ে একটা বড় চাকরি করবে। লজ্জা করো না বাবা, বুঝলে? টাকা পয়সা যা লাগে চাবা, আমি যা লাগে আমি দিতে পারি। এটা কি কথা বলেন আব্বা? এই কথা বললে তো আপনি আমার লজ্জা দেন। কি হলো বাবা? মা, ধরো তুমি ভাইব্রেশন হতো। ঘরে দেখছি সব তো ফার্স্ট ক্লাস, কোনো জায়গায় বিন্দুমাত্র ত্রুটি নেই, চাকরি তো কনফার্ম। কি করছেন বাবাজি? হ্যাঁ, আপনারা এত বড় উপকার করলেন, মানে আমি আপনার বুঝাই পারতেছি। ভাইজান, এইখানে আমরা তো মেয়ে দেখতে আইছি, চাকরি দিতে আসিনি। কেন আপনি কোনো চিন্তা করেন না, আপনার ছেলে যদি রাজি থাকে তাহলে আমি বিয়ের আয়োজন এখনই করতে পারি। কি বাবাজি, আপনি রাজি তো? আদি মানে হচ্ছে কি, আমার একটু ওই বিদেশ যাওয়ার কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। এই মাসেই যাওয়ার কথা ছিল, পরের মাসে যাই। হ্যাঁ, পরের মাসেই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বিয়ে, তাহলে আপনি ভিতরে দিয়ে বসেন, আমি ব্যবস্থা করতেছি। আর ওই ফাইলটা কি আপনার কাছে থাকবে? অবশ্যই আমার কাছে থাকবে, সাবমিট করতেই হবে না? হ্যাঁ, আমি সাবমিট করে দেবো না। যান 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 যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে এই চাটাম কম মারলি কি হয় তোর? হ্যাঁ,
হাতাম মারিছি বলেই কিন্তু আমি সবকিছু হয়ে যাচ্ছে, বিয়েটা হয়ে যাচ্ছে, এরকম একটা সুন্দর ববিকা বাচ্চা সংসারে, বুঝছো? ওখানে যে চুপ করে থাকবি, কোনো কথা কবি না, চল। কিরে মা, তুই এখনো বসে রয়েছিস কিছুর জন্য? বসে থাকবো না তো কি করবো? আমি যে এত করে করছি আমি এখানে বিয়ে করবো না, কথা কাজে যাচ্ছে না। বিয়ে করবো না করলি তো হইলো না। তার আয় কত ধারণা আছে? মাসে আয় করে কত? হ্যাঁ, এরকম ক্ষমতা দর ফল দুনিয়াতে দুটো পাবি? আমি মানতেছি এই ছেলে অনেক ক্ষমতাবান, কিন্তু আমার জন্য তো আমি এত ক্ষমতাবান মানুষ চাচ্ছি না। আমি চাচ্ছি আমার জন্য সহজ সরল কম আয় করুক এরকম একটা ছেলে। আরে তুই বুঝতেছিস কিছু? হ্যাঁ, একটা ভালো চাকরির জন্য বছরের পর বছর হাজার হাজার টাকা খরচা করছি, হাজার করছি কেন, লাখ লাখ টাকা খরচা করতেছি, কোনো রেজাল্ট নেই। আরে এরকম একটা ছেলে কপাল গুণে আমাকে বাড়িতে চলে আইছে। কথাই আছে না, সাদা ভাত পায়ে ঠেলতি নেই। তুই চিন্তা করে দেখ, তোরে বিয়ে করতে রাজি, আবার চাকরি এখান দিতে যাচ্ছে, তারপরে ছেলে বিয়ে করতে যাচ্ছে সেটা কেন? না আমি চাচ্ছি না এই ছেলেরে বিয়ে করতে। আসতে পারি? দিবা বাজি, আসো আসো আসো। ওই হয়েছে না, আপনার একটু লাগে, আমার একটু জরুরি কথা করতেই যাবে, সেই জন্যই ঘরের মধ্যে ঢুকে পড়লাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বলো। ম্যাডাম কি ঢাকা একটু হেড অফিসে যাতে পারবে সামনে রবিবার? জরুরি ভিত্তিতে নিয়োগ হচ্ছে তো, তো তারা চাচ্ছে ম্যাডামের সঙ্গে সামনাসামনি একটু কথা কবে, ম্যাডাম একটু তাদের সঙ্গে কথা কলো, একটা সাক্ষাৎ হলো আর কি। যাতে পারবে না কিসের জন্য? অবশ্যই যাবি, যাতে পারবে, কোনো সমস্যা নেই। কনফার্ম করে যাই? হ্যাঁ, কনফার্ম করে দাও। সালাম সাহেব, ওই রাজি হয়েছে, কোনো সমস্যা নাই, রবিবার মিটিং আপনি লক করে ফেলেন। হ্যাঁ ঠিক আছে, রাখেন এখন। আমার ব্যাপার সবারই এরকম যা করি সব গরম গরম করে ফিলে কাম কাজ আমি একদম পছন্দ করতে পারি না। ওইটাই করা ঠিক। বাবাদি তাহলে তোমরা বসো, আমি ওই দিকের অবস্থাটা একটু দেখি। মারে মা, তুই পাগলামি করিস না, দোহাই লাগে তোর, কোনো পাগলামি করিস না। আপনার মাথায় কি সমস্যা আছে? আমার মাথার সমস্যা সেটা আপনার কি ডাকলো? কি দেখলো মানে? আপনার সামনে আপনার বাপ বলে গেল যে পাগলামি করিস না। না আমার মাথায় তো কোনো সমস্যা নাই, কিন্তু আমার খুব মনে হচ্ছে যে আমি কোনো একটা পাগলের পাল্লায় পড়তে যাচ্ছি। ও না, তা তো মনে হতেই পারে, নানান মানুষের নানান জিনিস মনে হয়, কিন্তু আপনার মনে হওয়াটা ভুল। আচ্ছা আমার একটা কথা বল, এই চাকরির জন্য এই পর্যন্ত আপনি কতগুলো পরীক্ষা দিয়েছেন বলে দিন? আপনি কি আমার একটা কথা সত্যি করে করতে পারেন? একটা কেন, আসলে আমি জীবনে কোনোদিন আপনার সঙ্গে মিথ্যে কথা কব না। আপনি এই পর্যন্ত কতজনদের চাকরি দিচ্ছেন? এরকম একটা প্রশ্নের জবাব যে কোনোদিন দিতে হবে সেটা যদি আগের থেকে জানতাম তাহলে গুনিয়ে রাখতাম, হাজারের থেকে বেশি হবে। তার মানে তো অনেক। আমি আপনার কাছে হাত জোর করে মাপ চাইতেছি, আপনি আমার চাকরি নিয়ে চিন্তা ভাবনা করা বন্ধ করে দেন। সাদা লোক কি পায়ে ঠেল দিছে, গায়ে পড়ে উপকার করতে যাচ্ছি, তোমার গায়ে লাগছে না, অত সহজ চাকরি আমি তোমার করাই। হেলালের ফাইল তো হেলালের দিতে হবে হেলথে, হেলাল হেলথ মনে আছে, সমস্যা নেই। দুব্বার কাকা সাওয়াল করে দিতে হবে, সাওয়ালের যে হাইট বিজেপিতে কিরাম করে করবো, কিন্তু করতে তো হবে, কথা দিচ্ছি, সমস্যা নেই। এটা কার ফাইল? এটা হাফিজ। হাফিজে কোথায় দেবো কোথায় দেবো কোথায় দেবো, কি বলেছিল তুই? তো এত জিনিস মনে রাখা যায়, কিরাম লাগে। আপনার একটা কথা বলি, আচ্ছা এই যে জিনিসগুলো, এই যে এত লোকের কথা দিয়ে ফেলি, পরে সেটা আবার মনে রাখতে পারি না, এটা ঝামেলা না? আচ্ছা কিরাম করে মনে রাখা যায়, আপনার আইডিয়া আছে? আমার অনেক ঘুম আসতেছে, আপনি যদি এতই কাম করতে হয় আপনি অন্য রুমে গিয়ে কাম করেন, আর নাইলে আমি আম্মার রুমে যাই, ওখানে আমি দিয়ে আনি। ও না, হয়েছে কি, সরি সরি সরি, ভুল হয়েছে আমার, আমি সব এই গুছিয়ে ফেলতেছি। আসলে প্রত্যেকদিন তো আমি বিয়ে করি না, মানে কখনোই তো বিয়ে করিনি, বাসরা তো হয়নি, কিন্তু এই কাজটা তো প্রত্যেকদিন করি, অভ্যাস, সেই অভ্যাস হয়ে গেছে, অসুবিধা নেই, সব গুটাই ফেলেছি। হ্যাঁ, এই চাকরি নিয়ে আর কোনো কথা হবে না, এই বিষয় নিয়ে কথা হবে না। ও ভালো কথা, তোমার পোস্টিং তো হেড অফিসে হয়েছে তাই না? তোমার চাকরি করতে গেলে আপত্তি নেই তো? আপনার আমি আগেও করেছি, আবারও করছি, আমার চাকরি করার কোনো ইচ্ছা নাই, আপনি দয়া করে আপনার মাথা আর ঘামায়েন না। এটা কিন্তু আমার পাগলামি হচ্ছে। হ্যাঁ, এত বড় একটা চাকরি তুমি কিসের জন্য করবে না? সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের আমি কথা দিয়ে ফেলেছি তো। আল্লাহর ওয়াস্তে আপনি চাকরি, ব্যাংক, সচিবালয় আজকের লেগা বন্ধ করেন, আমার আজকে বিয়া হয়েছে, এখন আমরা বাসর ঘরে আছি। ও না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে,
ও বিষয় নিয়ে পরে কথা কব রে। আজকে আসলে আসলে সত্যি অপরাধ হয়েছে, এ বিষয়ে আমার কথা কওয়া উচিত হয়নি। আজকে একটা কথা বলি, বলেন। আজকের রাতটা হচ্ছে আমার সচিবালয় তো ফোন করি, উত্তর সচিবালয়, আমি কোনো ফোনই ধরবো না আজকে। একটা কথা বলি, আজকের রাতটা হচ্ছে আমার পিতারে শোনো, আজকের রাতটা হচ্ছে আমার আরে কি হয়েছে চলে যাচ্ছ কিসের জন্য? এই আজকের রাতটা একটু আরে বলে ফেলতেছি তো, আজকের রাতটা হচ্ছে আমার জীবনের কথা শুনে। আবার কোন শালা? মাসুম ভাই বাড়ি আছেন নাকি? মাসুম ভাই, কিরে সালাম? চাচি, মাসুম ভাইকে একটা ডাক দিয়ে দেন না। সালাম, এই সকাল সকাল উঠে তোরা কি শুরু করলি বলতো? আমার কিন্তু ভাল লাগতেছে না, বাড়ির উপর তো যা তো তোরা। চাচি, আপনি কলি তো আর আমরা যাতে পারি না। মাসুম ভাইয়ের সাথে আমগো জরুরি আলাপ আছে। দেখেন চাচি, অনেকদিন পর মাসুম ভাইকে নিয়ে একটা আশার আলো দেখতেছি, আপনি মাঝখানে বাধা হয়ে দাঁড়াবেন না তো? ঠিক আছে, তোরা থাক, যখন তোদের আশার ঘুরে বালি পড়বে না তখন কিন্তু আমার কাছে এসে কান্নাকাটি করতে পারবি না, আমি কিন্তু এর মধ্যে নেই। বাবা আমার মায়ের মুখে কি চমৎকার কথা শুনতেছি। আশার গুড়ে বালি, কি বুঝে এই কথাটা কলে তো কদিনই। হ্যাঁ শোনো মা, তোমার সাল যে পথ দিয়ে হাইটে যায় সে পথে মরা গাছ থাকলে গাছ তাজা হয়ে ওঠে। এ ভাই তোরা কিছু মনে করিস না। সমাজে এরকম কিছু লোক থাকে, তাদের সঙ্গে নিয়ে চলছে, কিছু করার নেই। যারা শুধু নিজেদের ভালো ছাড়া আর কিচ্ছু দেখতে পায় না, অন্যটা দেখতে পায়। মাসুম, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আমি তোমার সাওয়াল আর তোমার কিরাম করে আমি বুঝাই দাও। শোনো, একলা ভালো থাকলে তো হয় না মা, সমাজের লোকজন আছে, তাদের ভালো দেখতে হয়, তাদের সঙ্গে নিয়ে এগোয়ে যাচ্ছি হয়, তার নামেই ভালো থাকা, বুঝছো? ঠিক আছে, এগোই যা, দেখি তুই কত দূর পর্যন্ত আগতি পারিস। দোয়া করবা সবাইকে নিয়ে যাতে আমি আগায় যেতে পারি, বুঝছো? এই শোন, এখন আমি খুবই ব্যস্ততার মধ্যে আছি, আমি ওই তোদের কাছেই যাচ্ছি, চাকরি তো হয়ে গেছে বলতে গেলে, ওই এখন কারে কোন পোস্ট দেবো সেটা ঠিক করার জন্য যাচ্ছি। তা তোরা যা ভাই, আমার পোস্ট একটা ভালো জায়গায় দিয়ে। বুঝিস ভালো জায়গা বলতে কি, তুই যে জায়গায় বসবি সে রুমটা সম্পূর্ণ এসি, পিএম থাকবি, যখন যা চাবি সঙ্গে সঙ্গে হাজির। দরকার নেই দরকার নেই দরকার নেই দরকার নেই, দরকার নেই দরকার নেই দরকার নেই। যাও যাও যাও, আচ্ছা সব ঠিক আছে, যাও। আসসালামু যাও, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কবিতা, তাহলে তাহলে আমি গেলাম। গেলাম মানে? নাস্তা করবা না? কিরাম করে করবো কও, কি যে বিরক্ত লাগতেছে। হ্যাঁ আমার ওই জাতি হবে এখন তোমার ওই ওই সচিবালয়তে উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা, তারা আবার আমার সঙ্গে নাস্তা করতে চায়, বুঝছো? এখন সেটা তো করতেই হবে আমার। কিন্তু এখান থেকে ঢাকা যাইতেও তো তোমার 5-6 ঘন্টা লেগে যাবে। ও না, ওই তারা সে পাগলটা কি করেছে যেন একটা প্রাইভেট কারে করে আমাদের বাজারে চলে আসে, প্রাকৃতিক পরিবেশে বসে আমার সঙ্গে নাকি নাস্তা করে। আমি বুঝে বলার খুব চেষ্টা করেছি যে এটা বাড়াবাড়ি হয়ে যাবে না, এটা না করার দরকার নেই, কিন্তু শোনে না আমি কি করবো। হ্যাঁ তাহলে আমি যাই, তোমরা নাস্তা করে নিও। আল্লাহর ছেলে ভাত পায় না, খাটা খাটা করে। বৌমা, আমার ছেলেরে তুমি একটু শাসনের মধ্যে রাখো। কি আছে? আপনারে খুঁজতে বাড়িতে গেছিলাম, শুনলাম আপনি বের হয়ে গেছেন। ভাই আমার ব্যাপারে কি করলেন? ও তোর তো সমস্যা হচ্ছে তুই পুলিশে ঢুকতে চাচ্ছিস, কিন্তু সমস্যা হচ্ছে হাইট, সেটা আমারই আবার ছাড়াতেই হবে, ওখানে আটকায় গেছিস, তাই তো? রে ভাই, আমার আব্বার খুব শখ আমি বড় হয়ে পুলিশ হব। বড়? ওরে বাপ রে বাপ, না সে বড় তুই মানসিক ভাবে হতে পারিস, কিন্তু শারীরিক ভাবে বড় হওয়ার আর কোনো সুযোগ নেই রে। আর শখের কথা করছিস, তোর তো শখ মানুষের থাকে, আমার শখ তাতে যাওয়ার, ও তো ঘুষ দিয়েও আমি যেতে পারবো না। যাই হোক, তোর এখন সমস্যা হচ্ছে হাইট,
এক হাত কম কি? নিজেরটা তো আর কেউ বাড়ায় বলতে চায় না। কি করছিস 4 আঙ্গুল, আমি তো জানি ঘটনা, এক হাত ছোট হবে না, তা করছিস না। কিন্তু মাল পানি তো লাগবে। দিছি তো ভাই, একবার তো দিছি। ওরে বাবারে, যেরাম করে দিছি কলি মনে হয় দুনিয়াদারি সব দিয়ে দিছিস। ওরে এক হাত কম, এক হাত কোনো ঘাটতি কম না, মেলা ঘাটতি। তো সে ঘাটতি তো পূরণ করতেই হবে। বুঝতে পারছি ভাই, আরো দিতে হবে। সমস্যা নাই, আমি আব্বাকে বলবো আরো টাকার ব্যবস্থা করতে, রাতের ভিতরে হয়ে যাবে। ওরে আবার বাতি রে, বাতি ফাটি আমার ভালো লাগে না, বুঝছিস? নগদ যা আছে সেটা দে, নগদ কিছু আছে থাকলে দিয়ে দে। নগদ তো বেশি নাই ভাই। ওরে বাবা রে, এত বড় মানি ব্যাগে এই কয়টা টাকা রাখলে কি চলে? নে খুচরোগুলো ধর 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 ধর। ভাই আমার কাজটা হবে তো শীঘ্র? ওরে আবার গোড়াতে গুনতে হবে, ডিস্টার্ব করতেছে হবে। এক, আব্বা আমি তোমার বারবার করে কইতেছি তুমি এমনি ভেজালে জড়ায়ও না কিন্তু। ভেজালের কি দেখলি শুধু বুঝলাম না। জামাই বাবাজির যেহেতু ক্ষমতা আছে, এটা একটু কাজে লাগাচ্ছি, সমস্যা কি? তুমি হ্যার কথা বিশ্বাস কইরা যে মাইন্ডসেটে কইতাছো যে চাকরি দিবা, পরে যদি হ্যাঁ চাকরি ম্যানেজ করে তা না দিতে পারে, পরে কি করবা? বুঝলাম না, সবকিছুর মধ্যে তোর না খুঁজে বাইর করতে হবে কিসের জন্য? এটাই তোর বড় দোষ। হ্যাঁ, আর চাকরি হবে না কিসের জন্য? আর তুই দেখতেছিস না সচিব ছাড়া কারোর সাথে কথা কয় জামাই? আর আমি তো তার চিনে ফেলছি, তো সে পাওয়ারফুল লোক। হ্যাঁ, যে সচিবের সাথে কথা কইরা তুমি কেমনে শিওর? তোরে কি দিয়ে বুঝাবো তাই কর, যে না বুঝে তারে সহজে বুঝানো যায় না। আমি মানুষ, তোরাই খাওয়া লোক, আমি সব বুঝি। আমি তোর শাশুড়ি কোনে তাই কর। আরে বিআই সাহেব, আসসালামু আলাইকুম। কখন আসলেন আপনি? এই তো কিছুক্ষণ আগে বিয়ান আইসেই তো আপনার আমি খুঁজতেছিলাম। আর বৌমা, তোমার আব্বারে খালি মুখে বসায় রাখিছো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। এটা কি মাসুম বিল্লাহ স্যারের বাড়ি? জি, হ্যাঁ, মাসুম স্যারের বাড়ি। কিন্তু আপনি কি আপনারে তো চিনতে পারলাম না। আমি কুমিল্লা থেকে আসছি। মাসুম স্যার আমারে চাকরি দিছিলেন, সেই চাকরির প্রথম মাসের বেতন দিয়ে স্যারের জন্য আমি মিষ্টি আর রসমালাই নিয়ে আসছি। স্যার কি বাড়িতে নাই? না, ও তো বাড়িতে নেই। আসেন না, বসেন, আসেন বসেন। না না আন্টি, আমার অনেক দূরে যাইতে হবে। আপনি আপনি একটু মিষ্টিগুলো রাখেন। আর এত দূরে তো এসেছেন, একটু বসে যাইতেন। না না, স্যার বাড়িতে আসলে স্যার আমার সালাম জানায়। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখিস স্যারটা কষ্ট করে আসলো, একটু বসলো না। বিয়ান মাসুদ তো আপনার সোয়াল না দেখতেছি, আর তো সোনার টুকরো। কিরে, প্রমাণ পাচ্ছিস তো? আমি খাবার দিয়ে আসো। বিয়ান দই মিষ্টি নিয়ে চলেন খাই। আপনারে দিয়ে তো বিসমিল্লাহ করব। আসেন আসেন। চলো। এই মাসুম, থাম। আমি খুব ব্যস্ততার মধ্যে আছি, একটা মিটিং এ যাচ্ছি, কি কমেন্ট কর? তা তো নতুন করে আর কি খবরে? আমার তো মনে হচ্ছে তুই পারবিনকে ভাষায় দিছিস। আশায় দিছি পারবিন যাবি কিরম করে, কি বললেন ওটা? ভাষায় দিচ্ছেন কিরম করে, বুঝতেছেন না আপনি? আপনি আমারে সরকারি চাকরি দিবেন বলে একটা ভালো ছেলে আমারে বিয়ে করতে চাইছে। এখন আপনার চাকরির খবর নেই দেখা ওই ছেলে আমারে আর বিয়ে করতে চাচ্ছে না। রে বুকা রে, তুই যে এত বুকা সেটা তো বুঝতে পারিনি। যে সাওয়াল তোরে চাকরির লোভে তোরে বিয়ে করতে চাইছে, সে সাওয়াল তো তোরে বিয়ে করতে চায়নি রে, বিয়ে করতে চাইছে ওই চাকরি রে, এটা বুঝিসনি? আব্বা শুনছো তুমি তার কথা? শুনেন, আপনার সব জ্ঞানের কথা শোনার আমার কোনো প্রকার এখন ইচ্ছা নেই। চাকরি যদি আমার 24 ঘন্টার মধ্যে না হয়, তাহলে যেটা বলেছিলাম মনে করতেছেন চালাকি করে বিয়ে করছেন বলে বেঁচে গেছেন। আব্বা তুমি জাতি লাগো, মাসুদ ভাইয়ের লাগে আমি একটু একা কথা বলতে চাই। তো যাবে কিসের জন্য? না সে অসম্ভব, কোথাও যাবে না, আপনি থাকেন কেন? না না, আমার জরুরি কাজ আছে, আমি গেলাম। হ্যাঁ, কিরাম বাপ, ওরে বাপ, কি হয়েছে? রাস্তাঘাটে কি করতে যাচ্ছিস তুই? আমি এটাই বলতে চাচ্ছি, রাস্তাঘাটে আমি কিছু করতে পারছি না, যা করার ঘরে করি। 24 ঘন্টার মধ্যে যদি আমার চাকরি না হয়, তাহলে আমি যেটা বলছিলাম সেটাই করবো, সোজা আপনার ঘরে চলে যাবো। তাতে যদি আমার সতীনের ঘরে করতে হয়, আমার কোনো আপত্তি নেই। ওরে বাপ রে বাপ, এই মেয়েটার টাকা নিয়ে তো ভালো বিপদে পড়েছি। না, একটা ব্যবস্থা আমার করতেই হবে।
ওই বিয়েন যত যাই বলেন, সোয়ালের মতো সোয়াল একটারই করলাম যথেষ্ট, দুটো তিনটে লাগে না। সেটা আপনি ঠিকই বলেছেন বিআই সাহেব। আপনি সোয়াল মাসুমের কথাই ধরেন, কি ক্ষমতাধর সোয়াল, হ্যাঁ, যে বড় বড় জায়গায় তার হাত। ওইরকম সোয়ালের মা হওয়া যেমন গর্বের, আর শ্বশুরাও সেরকম গর্বের। তা মাসুম আসছে কখন? আম্মা, খাবার তো রান্না হয়ে গেছে, খাবার দিয়ে দিয়ে আপনি আর আব্বা মিলে খায় নেন। কি খাবো? হ্যাঁ, মাসুমাকে আসুক, তার সাথে গল্প করতে করতে খাবো। আর বিআই সাহেব, মাশরুম আসার ঠিক নেই। আপনি খাই সব ঠিক আছে, সব ঠিক আছে। আব্বা কখন আসছেন? হ্যাঁ, আমি তো সন্ধ্যার একটু আগে গাইছি, তোমার সাথে জরুরি আলাপ আছে। ও আচ্ছা, আব্বা তাহলে আমি একটু ফ্রেশ হয়ে, এই আব্বা এসে তুমি একটা ফোন করবা না? আমি তো আপনার কল করেছি, আপনি রিসিভ না করলে কেমনে করবেন? কল করিস, কোন নাম্বারে করিস? আপনি তো 36টা নাম্বার, কোন নাম্বারে কল করেছে আপনি একটু দেখেন। এই হয়েছে এক যন্ত্রণা, এতগুলি সিম রাখতে হয়, ঝামেলা খালি বাড়তিছি দিনের পর দিন। মনে হচ্ছে সিম আরো 2-1টা কিনতে। আব্বা আপনি বসেন, আমি এসে করতেছি। এই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে। ওরে আসতেছি আমি। চিন্তা করতে পারিস? হ্যাঁ, কোন পর্যায়ে সোয়াল পৌঁছে গেছে, 36টা নাম্বার, তাতেও তার হচ্ছে না। খাবার কি দিয়ে দিব? ওরে পাগল নাকি? হ্যাঁ, মাসুম চলে আইছে না? থাকো বসে। বিয়ের আপনি তো খালেন না। তাহলে কথা ওই কাল ঢাকাতে বাস আসতেছে, সবার প্রয়োজনীয় যা যা জিনিসপত্র আছে, কাঁথা কম্বল সবকিছু নিয়ে রেডি থাকবে। মানে প্রত্যেকের জন্য কোয়ার্টার আছে, কোয়ার্টারে উঠে পড়বা, খুব ভালো ব্যবস্থা, কোনো সমস্যা নেই। শুধু একটা সমস্যা আছে, ওখানে সব কমোড কিন্তু হাই কমোড, বুঝেছো? তারপরে ছড়িয়ে বসলে কিন্তু হবে না, ওখানে বসতে হবে। চেয়ারে যেরকম করে বসে এরকম খুব ভদ্রভাবে বসে কাজটা করে ফেলবা। এদিকে নল আছে, নলের মধ্যে দিয়ে পানি চলে আসবে, আর বাকি বোঝাতেই হবে না, ওটা তোমরা পারবা, সমস্যা নেই। তাহলে আর কোনো কোশ্চেন? আমার একটা কথা ছিল, আমি কি পারভিনের সাথে যেতে পারবো? আপনি পারভিনের সঙ্গে এখন জাতি পারবেন না, ও একলা যাবে, ও যে ওখানে সেটেল করবে, তারপরে আপনি জাতি পাবেন। আপনি মাঝে মধ্যে দেখতে যাবেন তো? আমি তো অবশ্যই যাবো, আমার তো জাতিই যাবে। আসেন স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আমি তো ভালো আছি, কিন্তু আমি কিন্তু আপনাদের চিনতে পারিনি। আপনারা বাবাজি যে কি কন, ভুলে গেছেন তাইলে মনে হয় না? আপনি আমার ছেলেরে টাকশালে চাকরি দিচ্ছেন, আমার বাড়ি হায়দ্রাবাদ। এই গুলশান, বুঝেছি, গুলশানে আমি যে বাড়িতে কদিন ভাড়া ছিলাম, সেই বাড়ির দারোয়ান আপনার নান্নু মেয়ে না? আমি ওই চাকরি করতেছিলাম। স্যার যে কি কইতাছেন, আমার ছেলের আপনি এত বড় চাকরি দিচ্ছেন, এত বেশি বেতনের, এরপরে আমি কি লেগা মানুষের বাড়ি দারোয়ানের চাকরি করবো কন? বাবাজি, আমি আমার নিজ গ্রামে বড় একটা বাড়ি করছি, সবই আপনার উচিলায়। আল্লাহর রহমতে আমি ভালো আছি বাবা। বেশি আছে, বেশি আছে, মানে আমি করছি যে কাদার তো কথা, মানে কাদার দরকার তো নেই। কাদার দরকার নেই, ওই আমি সব পড়া লাগছে। এই খার রেসকে স্যার রাতে মিষ্টিগুলি দিয়ে। আরে না, কি করিছে দাও তো, এই মিষ্টিটা আমি রাখতে পারবো না। মিষ্টি কিসের জন্য জানিছে? না না স্যার, মানা করতে পারবেন না, অনেক কষ্টে আপনার ঠিকানা খুঁজে পেয়েছি। দেখবে কি অবস্থা, কি করতে। শোনেন, আপনারা হচ্ছেন আমার মেহমান, এখন যাতে পারবেন না, আমার বাড়িতে থাকবেন, সকালবেলা চলে যাবেন। না না বাবাজি, থাকতে পারবো না, আমরা ডাইরেক্ট গাড়ি নিয়েছি তো, অনি জানগা লাগবো। এই স্যারের আবার সালাম করতে হয়েছে, একবার তো করেছে, আবার তো দরকার নেই, আমার তো দরকার। আমি বলতেছি যে এই স্যার আসি তাইলে। হ্যাঁ, ঘাড়ে ওরা সমস্যা হয়েছে, মাথা দিতে হবে, ওটা মনে রাখবেন। জি হ্যাঁ, যা, জি, যা। আসসালামু আলাইকুম। ভাই, আপনার জন্য আনিছিলাম। রেখে দাও। একটু গুনি নিবেন। বাবাজি কোনো চিন্তা করতেছে? চিন্তা তো করতেছি আব্বা, আপনারা নিয়েই। কি চিন্তা? না, ওই আপনার দুটো ক্যান্ডিডেটের কথা কইছিলেন তো, তো হঠাৎ করে মনে হলো যে চালানে দুটোরে যদি পাঠায় দিই, তাহলে তো একটা টেনশন নামিয়ে যায়, কি বলেন? হ্যাঁ, তো পাঠাতে ভালো হবে না।
তাহলে তুমি যেভাবে যা করতে কইছো সেভাবে তাহলে আমি কইরে আবার আসতেছি। আচ্ছা তাহলে আমি আসি। হ্যাঁ আচ্ছা। আরে নয় বাবাদের ক্ষমতা দেখেছিস? হ্যাঁ, দই মিষ্টি নিয়ে বাড়ির পর লোকজন চলে আসতেছে। হ্যাঁ শোন, আমি চলে আসছি মা, ভালো থাকিস। হ্যাঁ এই আপনি আরো 2 লাখ টাকা পাঠাবেন, আপনার চাকরি কনফার্ম হয়ে গেছে। আমি কোনো মানে আরে যে সচিবের আন্ডারে আপনি কাজ করবেন, যেন আপনার চাকরি হয়েছে, সেই সচিবের বাসায় এখন আমি। সচিবরা তো দিনের বেলা কথা বলে না, কথা বলা যায় না তাদের সাথে, ফোনে কথা বলে না, এই জন্য বাসায় আইছি। তো কথা এটাই, ওই 2 লাখ টাকা পাঠাবেন আরো। কার চাকরি কনফার্ম নাকি? এই ছাগলের বাচ্চা বারবার ফোন দিচ্ছিস কিসের জন্য? দাঁড়া, আমি আসতেছি। ভাই আপনি আমারে যেভাবে অভিনয় করতে কইছেন আমি সেভাবে অভিনয় করছি, আপনি যেভাবে আমারে কান্না করতে করছেন আমি সেভাবে কান্না করছি। বড় ভাই কান্না করি, তুই ফোজ কান্না করি, শালা তোর আমি কি বলি? কাব্যি কান্নার ন্যাচারাল হয়, তুই যেরকম কান্না করেছিস ন্যাচারাল হয়েছে। হয়েছে ন্যাচারাল, তুই দিয়ে করে পানি পড়তিস না, উমার অ্যাক্টিং করতেছিস। এটা করতে বলেছিলাম? হ্যাঁ বলেছিলাম কি তুই আমার বাড়ির সালাম করবি, তুই আমার বউরে সালাম করবি, তুই আমারে সালাম করবি, বলিনি? আমি ইশারা পর্যন্ত করে সালাম কর ইশারা করিনি। ও ভাই আমি তো সেই সময় সেটা বুঝি নাই। কি বুঝেছিস তুই? আমি বুঝেছিলাম আপনি আমারে এরকম করতে কইছেন। এরকম করলে কিসের জন্য তুই? আমি মনে করছি ভাইজান আপনি আমারে মারবেন। তোরে মারবো আমি? আমার কি ডিউটি পড়েছে নাকি তোরে মারা? ডিউটি পড়েছে? হ্যাঁ ডিউটি। এরকম করতেছিস সেটা কিসের জন্য? ভাই আমার সবকিছু ঠিক আছে তাই না ভাই? লাঠি মেরে বিলের পানিতে ভালো বলি আপনি সংসার ভালো করেছেন। কতগুলি টাকা দিচ্ছি, কি বলেছিলাম? মাছ আনবেন, গোস্ত আনবেন, বাজারে আলু পটল ঝিঙে মিয়ে যা আছে সব নিয়ে আসবে। 2 টুকরা মিষ্টি নিয়ে আসছি। বুড়ো না হলে যে এরকম লাঠি মারতাম? ভাই এবার তো বুঝলাম, এরপরে যখন যামু বাজার সাথে সবকিছু লইয়া একটু যামু। এইবারে বাড়ার জন্য আমি পরিশ্রম করতে পারবো না। কি করে মাছ মাছ এক মানুষ বাড়ির মধ্যে দই মিষ্টি নিয়ে আসবে, আর দুনিয়ার মানুষ সব বুঝে যাচ্ছে যে আমি এটা 2 নম্বর। এক মানুষ বারবার আসবে, এমন লাঠি মারবো তোর ফুটবল চলে যাবে একদিকে, তোর দেহ চলে যাবে আর। বাজার করে কত বাঁচেছে দেখ, দিয়ে গ্রাম ত্যাগ কর। বাজার করার পরে টেহা বাসে কেমনে? কোনো টেহা নাই তো। মাইরে ফেলবো রে, মাইরে ফেলবো। সিদ্দিক ভাই মাইরেই ফেলবো। মানা করে টাকা যা আছে বড় ভাই এই যে ভাই আর নাই আবার এই তুই সব আমার বকি তুই অ্যাড্রেস করে দিবি ভাই। আমি এই দেখ পাজামার পকেট আছে না নাই না ভাই। তারপর কি পড়েছিস না পড়ছিস না মোবাইলটা না। আচ্ছা সাইডে দিয়ে যা, পরে যদি কিছু রাখিস চলে যা, যা। এ আরে ঘুষখোর 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 ঘুষখোর। কিরে মা, বাবাজি কনে? তোমার যে আমি সকাল থেকে কল দিতেছি, তুমি কলটা ধরতেছো না কিসের জন্য? কলটা কিরকম করে ধরবো? মোবাইলে যেন কি হয়েছে, মানে কেউ ফোন করলে বোঝা যায় না। ভালো হয়েছে, আমি যাও সোজা বাড়িতে ফেরত যাও। যাও যাও যাও। কি করছিস তুই ভাই? আব্বা আইছেন? হ্যাঁ আইছি তো। খুব ভালো। টাকা নিছেন? হ্যাঁ টাকা নিছি, ব্যাগের বুদ্ধি। আসেন। বুদ্ধি হয়ে লাগে আমার কথাটা শুনো। তুই তো ভেজাল করিস কি যদি কদি? আব্বা আসতেছে না কিসের জন্য? আসতেছি বাবাজি, আসতেছি। বাবাজি এই যে 2 জন। অসুবিধা নেই, ওই যা অসুবিধা নেই, খুব ভালো পোস্টে দিয়ে দেবো না, কোনো
সমস্যা নেই, চিন্তা করতে হবে না। আপনার ক্যান্ডিডেট আমি তো বুঝতে পারছি। বাবাজি এই যে টাকা দিলে 3 লাখই আছে। সেটা ব্যাপার না, আপনার ক্যান্ডিডেট কথা বলার আমার কিছু নেই। হ্যাঁ, তা ওই যে ওই সালদার নাম জসিম, ও কি পাস? ক্লাস 8 পাস। 8 পাস সওয়াল তাহলে কোথায়? ও হ্যাঁ, খুব ভালো পোস্ট আছে টাকশালে। 8 পাস হলেই চলবে, ওই করতেই হবে না আমাদের। আর বলে মানে শুধু টাকা পাহারা দিতে হবে, এর বেশি কোনো কাজ নেই। খুব ভালো চাকরি, বেতন বেতন আপনি করবেন নাকি? বয়স্ক লোক ফ্যাক্টর না, বয়স্ক লোকই চাচ্ছে। কি কর, তুমি যখন করছো তাহলে করবানি? সেটাই। তুমি তো মনে হচ্ছে না হরক সবকিছু গুজগাছ করিস। এই টিকিট কিন্তু কাইটে ফেলেছি, ঢাকা যাবো, সময় কিন্তু হাতে বেশি নেই। আপনি একটু বসেন, আপনার লগে আমার কথা আছে। আচ্ছা কথা আছে, কথা কি ভুলে যাচ্ছে? ও বাসের যাত্রী যাত্রী কথা শুনতে পারবো না, আমি একটু বাইরে যাবো, আমার একটু সামান্য কাজ আছে, সেটা সাইডে আসবো। ঠিক আছে, বলো কি বলবা বলো। আব্বা একটু বাইরে যাও তো। হ্যাঁ, একটু বাইরে যান। আপনি এগুলো কি শুরু করছেন বলেন তো? আমি কি শুরু করেছি? আপনার কি মনে হয় আমি কিছু বুঝতে পারতেছি না? এই যে আপনি মানুষজনের চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়ে যাইতেছেন, আপনার কি মনে হয় আমি বুঝতেছি না এগুলা কি করতেছেন আপনি? এই তুই পাগল হয়েছো? হ্যাঁ, মাথায় সমস্যা হয়েছে? পাগলের মতো কি বলতেছো এসব? তুমি খবরদার চোখ পল্টি দেওয়ার একদম চেষ্টা করবেন না আপনি। আপনারা আমি একটা কথা সরাসরি করে দিচ্ছি, আপনারা আমি বিয়ে করতে চাইনি, কিন্তু যেভাবেই হোক বিয়েটা হয়েছে। এখন আমি চাই আপনি ভালো হয়ে যান, সৎ পথে ফেরত আসেন, আর সবার টাকাটা ফেরত দিয়ে দেন। এই 2 দিন হয়নি তোমার আমি বিয়ে করেছি, হ্যাঁ, এর মধ্যে তুমি পাকামি শুরু করে দিছো, এটা তো ভালো হচ্ছে না। কি পাকনামি করতেছি আমি? আমি কোন রকম পাকনামি করতেছি না। আপনি ঘরে থাকি বলেন যে আপনি সচিবের বাসায় আছেন, কালকে যারা দই মিষ্টি নিয়ে আসছিল এগুলো সব আপনার সাজানো লোক আসছিল, আমি জানি না মনে করছেন? আপনি অস্বীকার করতে পারবেন? কি ভাবতেছেন আমি কিরাম করে জানলাম? কালকে রাত্রিবেলা আপনি যখন টাকা দিচ্ছিলেন, ওই 3 জনের সাথে কথা করছিলেন, তখন আমি সবকিছু শুনছি, সব দেখছিও। কথা তুমি খাওয়ালে বলবা না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু আপনি এই পথে নামছেন কি জন্য? তাহলে তোমার ভাঙিয়ে করছি। হয়েছে কি, ঢাকায় যে আমি নানান প্রতারকের পাল্লায় পড়ে আমি মেলা টাকা দেনা হয়ে গেছি। যেসব লোকের কাছে টাকা দেনা হয়েছে তারা আরো খুঁজে বেড়াচ্ছে, আমার একটা টাইম বাইরে দিচ্ছে। এই টাইমের মধ্যে আমি টাকা ফেরত দিতে না পারি তাহলে মাইরে ফেলবে আমার, বুঝছো? সেই জন্য বাধ্য হয়ে আমি পথে নামেছি। আমার তাদের টাকা তো শোধ করতেই হবে, জীবনটা তো বাঁচাতে হবে, তাই না? কিন্তু আপনি তো একটা বিপদ থেকে বাঁচতে গিয়ে আরেকটা বিপদে গিয়ে পড়তেছেন, এটা তো কোনো সমাধান হতে পারে না। কিসের জন্যই হবে না? মনে করেন ঢাকায় যে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকলাম, মানে যারা আমার কাছে টাকা পায় সেগুলো শোধ করে দিয়ে গা ঢাকা দিয়ে থাকলাম, তারপরে আবার টাকা জোগাড় করে গ্রামের যাদের কাছ থেকে টাকা নিয়েছি তাদেরটা শোধ করে দিলাম, তাহলেই তো হলো। এটা হয় না, আপনি বুঝতে পারতেছেন? এই প্রত্যেকটা মানুষ চাকরি পাবে বলে কত আশায় বসে আছে। আপনি সবার টাকাটা ফেরত দেন। আমি বানের পানিতে ডুবে মরে যাচ্ছি, সে আরেকজনের আশা নিয়ে চিন্তা করতেছে। তোমার কথা মতো চললেই আমি মাঠে মরে যাব। আমার অল্প একটু কাজ আছে, বাড়িতে আমি সেরে আসছি। ঠিক আছে, আপনার যা খুশি আপনি করেন, আমার আব্বার টাকা দিয়া তারপর আপনি যান, আপনার যা খুশি করেন গিয়ে। বাড়াবাড়ি কিন্তু বেশি হচ্ছে। বাড়াবাড়ি দেখছেন কি? এই টাকার ব্যাগ আপনি নিয়ে গেলে আরো বাড়াবাড়ি করবো। আপনি সৎ পথে ফেরত আসেন, ভালো হয়ে যান। এই পথে চলতে থাকলে অনেক বিপদ আসে। বাণী শোনার জন্য দাঁড়ায় আছে। বুঝতে পারতেছি না আমরা কি শুরু করেছো তোমরা। টিকিট ফিকিট সবকিছু কাটা, রওনা দিতে হবে, তোমার মতো রেডি হওনি, কি কারণটাকে বুঝতে পারতেছি না। কিরে ববিতা, তুই খারাপ হলে কিসের জন্য? আমার বাবা তো ঠিকই কইছে, রেডি হচ্ছিস না কিসের জন্য? আর আমি তো কয়েই দিছি যে আমি ঢাকায় যাব না। আপনার যদি এত শখ লাগে না, আপনি যান ঢাকায়। বুঝতে পারলাম না, তুমি ঢাকায় যাবা না, একলা বাড়ি, তুমি থাকবা কিরম করে? আমিও তো যাচ্ছি না ঢাকায়।
আপনার আমি অনেক বলেছি সবার টাকা আপনি ফেরত দেন, আপনি তো দিচ্ছেন না। বার কিন্তু মেলা বাড়িছে, মেলা বাড়িছে কিন্তু বার ভাই ওনাকে কলাট। কি হয়েছে? আপনার ব্যাগটা দেন। আরে ব্যাগে কি আছে আমি তো বুঝতে পারলাম না, কি সমস্যা? আপনি প্রতারণা করে মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়েছেন, এই জন্য আপনাকে গ্রেপ্তার করা হয়েছে। আর আপনার যে 3 সহযোগী ছিল তাদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আপনাকে ধন্যবাদ, কারণ কাজটা করতে পেরেছে আপনার সহযোগিতায়। তুমি পুলিশে খবর দিছো? হ্যাঁ, আমি পুলিশে ফোন দিছি। আমি আপনার অনেক বোঝানোর চেষ্টা করছি যাতে করে আপনি সৎ পথে ফেরত আসেন, কিন্তু আপনি তো আমার কথা শুনেনই নাই, ওটা আমার সাথে দুর্ব্যবহার করছেন। আম্মা আমার ক্ষমা করবেন। না বৌমা, এখানে মাপ সামনে কোনো কিছু নেই। তুমি ভুল কোনো কিছু করো না, তুমি যেটা করছো ঠিকই করছো। আমি মা হইয়া যেটা পারি না তুমি সেটা করছো। স্যার আপনি ওরে নিয়ে যান, আমি দোয়া করি ও ভালো হয়ে ফিরে আসবো। আপনাদের মতো মানুষ যদি প্রতিটি পরিবারেই থাকে তাহলে সমাজে অন্যায় অপরাধ থাকবে না। ওনার মতো যারা চাকরি দেওয়ার লোভ দেখিয়ে টাকা নেয় এবং যারা টাকা দেয় তারা সমান অপরাধী। তাই ওকে নিয়ে চলো।